অতিরিক্ত তেল ঝাল মশলা ছাড়া আজকের স্পেশাল আফগানি পোলাও বানিয়ে দেখাবো। একদম ঝরঝরে অসাধারণ স্বাদের আফগানি পোলাও বানাতে অনেক টাইম লাগবে না, আর না অতিরিক্ত তেল ঝাল মশলা লাগবে। কম মশলা দিয়ে খুবই সিম্পলভাবে বানিয়ে ফেলতে পারবে আফগানি পোলাওটি। আর এই পোলাওয়ের টেস্ট এতটাই ইউনিক আর অসাধারণ, একবার বানিয়ে খাওয়ার পর আরও একবার বানাতে মন চাইবে। তো চলো টেস্টে ভরপুর আফগানি পোলাওয়ের রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করি। ফার্স্টে একটা প্যানের মধ্যে 1 চামচ ঘি গরম করে 12 থেকে 15 পিস কালো কিশমিশ দিয়ে দিলাম। নর্মাল কিশমিশ দিয়ে দিচ্ছি 12 থেকে 15 পিস। 1/4 কাপ দিয়ে দিচ্ছি চীনাবাদাম, 7 থেকে 8টা কাজু বাদাম কুচি দিয়ে দিলাম। এবার গ্যাসের লো ফ্লেমে এই ড্রাই ফ্রুটস গুলোকে 2 মিনিটের মতো ভেজে নেব। বেশিক্ষণ ভাজার দরকার নেই, জাস্ট সুন্দর একটা স্মেল ছড়ালে ড্রাই ফ্রুটস গুলোকে প্যান থেকে তুলে নেব। এবার ওই একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গাজর কুচি, তারপর 1 চামচ নুন দিয়ে গাজরগুলোকেও 2 মিনিটের মতো ভেজে নেব। গাজরগুলোকে আমি লম্বাভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ব্যাস, এবার আমি গাজরগুলোকেও প্যান থেকে তুলে নেব। এখন একটা প্লেটের মধ্যে আমি গোটা জিরে নিয়ে নিচ্ছি 2 চামচ, একটা সম্পূর্ণ গোটা স্টার নিয়ে নিলাম, 2টি দারচিনি নিয়ে নিলাম, 4টি লবঙ্গ, 6 থেকে 7টা গোটা গোলমরিচ আর একটা এলাচ নিয়ে নিলাম। সব গোটা মশলাগুলোকে আগে থেকেই হাতের কাছে এভাবে মিক্স করে রেখে দিলাম, এটা আমাদের একটু পরে দরকার পড়বে। এখন আমি একটা বোলের মধ্যে বাসমতি রাইস নিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের মতো চালটাকে কম বেশি করে নিতে পারো, আর যে কোনো রকমের সরু চাল এখানে ইউজ করতে পারো। তো আমি এখানে 4 কাপ চাল নিয়েছি। আর হ্যাঁ, এই আফগানি পোলাও রান্না করতে অবশ্যই সরু চাল ইউজ করতে হবে, অন্য কোনো ধরনের চাল ইউজ করলে খেতে ভালো লাগবে না। বাসমতি চালটা এই পোলাও রান্নাতে ইউজ করলে আরো ভালো টেস্ট আসবে। তো এখন আমি চালের মধ্যে 2 কাপ পানি দিয়ে চালটাকে ভালো করে ধুয়ে নেব। এই রেসিপিতে পরে ভাতের ফ্যান বা মার ফেলা যায় না, তাই অবশ্যই চালটাকে পানি পাল্টে পাল্টে 3 থেকে 4 বার ধুয়ে নিতে হবে। তো আমি অফ ক্যামেরাতে চালটাকে 3 থেকে 4 বার পানি পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন 1 কাপ ড্রিঙ্কিং ওয়াটার দিয়ে চালটাকে ভিজিয়ে রেখে দেব। 30 মিনিট মতো ঢেকে রেখে দেব, তার মধ্যে চালটা ভালোভাবে রেডি হয়ে যাবে রান্নার জন্য। এখন সরাসরি রান্নাতে চলে যাব। গ্যাসে একটা প্যানের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলের মধ্যে 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলোকে ভেজে নেব, পেঁয়াজগুলো হালকা নরম হয়ে আসা পর্যন্ত। এই পর্যায়ে আমরা যে গোটা মশলাগুলো রেডি করে রেখে দিয়েছিলাম সেই গোটা মশলাগুলোকে দিয়ে দিলাম। তারপর পেঁয়াজের সঙ্গে গোটা মশলাগুলোকে মিক্স করে নেব। এরপর 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। 3টি মিডিয়াম সাইজের সরু সরু করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। তারপর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত সবকিছুকে ভেজে নেব। এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 2 চামচ নুন, 1 চামচ ভাজা জিরা গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো এবং 1 চামচ চিকেন মশলা। 1/2 কাপ টক দইকে পানি ঝরিয়ে তারপর এখানে ইউজ করছি। 2 থেকে 3 পিস কাঁচা ঝাল কুচি দিয়ে দিলাম। এরপর সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিক্স করে ভেজে নিচ্ছি। এখন আমি 1 কাপ পানির মধ্যে 1/2 কাপের একটু কম পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর দেখা যাবে টমেটোগুলো খুব সুন্দরভাবে কুকড হয়ে গিয়েছে। এই পর্যায়ে ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিলাম। তারপর স্প্যাচুলা দিয়ে মাংসগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব। 1 কাপ পানির মধ্যে যেটুকু ছিল সেই পানিটুকু আমি এখানে সম্পূর্ণ দিয়ে দেব। তারপর মাংসগুলোকে ঢেকে গ্যাসের মিডিয়াম টু হাই হিটে সেদ্ধ করে নেব। মাংসগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে যে মাংস আর মশলাগুলো আছে সেগুলোকে আমি তুলে নেব। সবকিছু তুলে নেব, শুধু ঝোলটাকে রেখে দেব। তো আমি একটা বোলের মধ্যে সবকিছু তুলে নিয়েছি, শুধু ঝোলটা রেখে। এখন এই ঝোলের মধ্যে আমি আবার 1.5 কাপ কুসুম গরম পানি দিয়ে দেব। তারপর যে বাসমতি রাইসটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এই পানির মধ্যে দিয়ে দেব। তো 3টি তেজপাতা দিয়ে পানিটাকে একবার মিক্স করে চালটাকে পানির মধ্যে দিয়ে দিচ্ছি। 30 মিনিট ভিজিয়ে রাখার কারণে যে 1 কাপ পানি চালের মধ্যে আমি দিয়েছিলাম সেটা খুব ভালোভাবে চাল সোক করে নিয়েছে। চালটাকে পানির মধ্যে ভালো করে মিক্স করে 2 চামচ চিনি দিয়ে দিলাম। যে কোনো পোলাও রান্নাতে কিছুটা পরিমাণে চিনি দিলে টেস্টটা আরো ভালো আসে। তারপর চালটাকে ঢাকনা দিয়ে ঢেকে 90% মতো সেদ্ধ করে নেব। চালটা ভিজিয়ে রাখার কারণে ভাতটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, বেশি সময় লাগবে না। দেখতেই পাচ্ছ আমি 90% মতো ভাতগুলো রান্না করে নিয়েছি। এখনো ভাতটা কিছুটা শক্ত আছে। আর এইরকম অবস্থায় আমি ওপরের ভাতগুলোকে নিচের দিকে দিয়ে দিচ্ছি, কারণ ওপরের যে ভাতগুলো থাকে সেগুলো হালকা শক্ত হয়ে থাকে। তারপর উপর থেকে ভাতগুলোকে আমি সমান করে নিয়েছি। আগে থেকে সেদ্ধ করে রাখা মাংস সহ মশলাগুলো আমি ভাতের ওপরে চারিদিকে সুন্দর মতো দিয়ে দিচ্ছি, যাতে চারিদিকে মাংস আর
মশলাগুলো সমানভাবে থাকে। সব মাংসগুলো সুন্দর মতো দেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করব আগে থেকে ভেজে রাখা গাজর কুচি। গাজরগুলোকেও আমি সমানভাবে মাংসের উপরে চারিদিকে দিয়ে দেব। তারপর এখানে অ্যাড করছি আগে থেকে ঘিয়ে ভেজে রাখা কাজু, 2 রকমের কিশমিশ আর বাদামগুলোকে। এরপর কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। কিছুটা পেঁয়াজ আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করলাম। এখন ছোট ছোট করে কেটে রাখা ধনেপাতা কুচি অ্যাড করছি। সুন্দরভাবে ধনেপাতা কুচিগুলোকে চারিদিকে ছড়িয়ে দিলাম। তারপর কিছু কাঁচা ঝাল ওপর থেকে ডেকোরেশন করে দিলাম। এরপর ওপর থেকে 2 চামচ বিরিয়ানি মশলা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। লাস্টে 3 থেকে 4 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার কারণে স্মেলটা খুব ভালো আসবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাতে কোনো হোল থাকলে একটা কাগজ দিয়ে হোলটাকে বন্ধ করে দিতে হবে। এখন গ্যাসের লো হিটে রান্না করে নেব ঘড়ি ধরে 3 মিনিট। আর 3 মিনিট পর গ্যাস অফ করে দিয়ে 10 মিনিট ওইভাবেই ঢাকনা না খুলে রেখে দেব। তারপর যখন হালকা গরম থাকবে তখন ঢাকনা খুলে মিক্স করলেই রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। ট্রাস্ট মি, এই আফগানি পোলাওটা রান্না করার সময় রান্নাঘর ভরে গিয়েছিল সুন্দর স্মেলে। আমার হাজবেন্ড তো স্মেল পেয়েই চলে এসেছে, মানে রান্না হওয়ার আগে খেয়ে ফেলবে এমন একটা অবস্থা। তাই তাড়াতাড়ি তোমাদের সঙ্গে রিভিউটা শেয়ার করছি, ওদিকে আবার খাবে বলে তাড়া দিচ্ছে। এই বরের জন্যই আমি ফাইনাল লুকটাকে ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারি না। তো আমি এখানে স্প্যাচুলা দিয়ে আলতো হাতে নিচের ভাতগুলোকে উপরে দিয়ে মিক্স করে নিচ্ছি। খুবই হালকাভাবে আমি মিক্স করে নিচ্ছি। ভিডিওতে স্পিড দেখালেও আমি খুব সাবধানে মিক্স করছি যাতে ভাতগুলো একদমই ভেঙে না যায়। তারপর আমি একটা প্লেটের মধ্যে পোলাওটাকে সার্ভ করছি। আমার দেখানো প্রতিটা স্টেপ ফলো করে যদি এই আফগানি পোলাওটাকে বানাতে পারো তাহলে একটাও ভাত ভেঙে যাবে না, একদমই পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছ ভাতগুলো কতটা ঝরঝরে হয়েছে। এই ভাতগুলো কতটা আঠালো বা ঝরঝরে হবে সেটা ডিপেন্ড করে পানির মাপের ওপরে। সঠিক পানির মাপ ইউজ করলে তবেই সুন্দরভাবে ঠিক আমার মতোই ঝরঝরে হবে ভাতগুলো। তো আমি ঠিক যতটা করে পানি বা মশলা অ্যাড করেছি সঠিকভাবে সেগুলোর পরিমাণ অ্যাড করার চেষ্টা করবে, তাহলে আমার মতো সেম টু সেম ঝরঝরে অ্যান্ড টেস্টি আফগানি পোলাও তোমরাও বানিয়ে ফেলতে পারবে খুব সহজে। এরকম কম খরচে, কম ইনগ্রিডিয়েন্টসে আর কম সময়ে টেস্টি সব রেসিপি পেতে হলে যদি এখনো আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেটস সবার আগে তোমার কাছে পৌঁছায়। আজকের আফগানি পোলাওয়ের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে ভিডিওটা তোমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিও। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো ডেলিশিয়াস অ্যান্ড টেস্টি রেসিপিতে। ততক্ষণে বাই বাই।